জাসপ্রীত বুমরাকে হুট করেই বিপিএল এর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায় বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স তাকে ছেড়ে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সম্প্রতি ভারতে সংখ্যালঘু হত্যা অর্থাৎ কোন এক মুসলিমকে হত্যা করা হয়েছে নিষ্ঠুর। এরই ফলে বাংলাদেশে যারা কট্টর মুসলিমরা রয়েছে তাদের বিভিন্ন আন্দোলন এবং সংগঠনের আন্দোলনের ফলে বিসিবি বলেছে যে এই মুহূর্তে তারা জাসপ্রীত বুমরার যে নিরাপত্তা ছেড়ে দিতে পারবে না। এবং এর ফলে রংপুর রাইডার্স তাকে ছেড়ে দিয়েছে। এখানে বিশেষ দ্রষ্টব্য যে আগামী মাসেই বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার কথা এবং ভারত একজন ফুল মেম্বার দেশ হিসেবে সেখানে পার্টিসিপেট করার কথা ভারতের। এই মুহূর্তে এই যে আমি ঘটনাগুলো বললাম ঘাবড়িয়ে যান না। এই একই সিন যদি ভারতের সাথে ঘটতো, ভারত কি বাংলাদেশে খেলতে আসতো টি-20 ওয়ার্ল্ড কাপ? একদম ফ্র্যাঙ্কলি বলবেন, আপনি যে দেশের হন, ভারতের হন, বাংলাদেশের হন, পাকিস্তানের হন, যে দেশের হন, ফ্র্যাঙ্কলি বলবেন আসতেন? আমাদের দেশে কোনো তারকা বলারকে অর্থাৎ জাসপ্রীত বুমরাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছেড়ে দিয়ে হয়েছে। অ্যান্ড এই কারণে নিরাপত্তা অজুহাত যে জাসপ্রীত বুমরাকে নিরাপত্তা দিতে পারছে না বিসিবি। সো যে দেশ একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারে না, সে দেশে ভারতের পুরো ন্যাশনাল টিম কি আসতো? তাকে আসা উচিতও ছিল তাদের। বলেন, ভারতের জনগণকে এটা মানতো? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা সরকার কি অনুমতি দিত ভারতে বিসিসিআই কে খেলতে? বাংলাদেশে দিত না। এটা হচ্ছে হার্শ ট্রুথ। ভারত ঠিকই বলতো যে আমাদের ভেন্যু অন্য কোথাও সর, এটা হচ্ছে ন্যায্য দাবি। হ্যাঁ, 1 মাস বাকি, এটা টাফ। কারণ ভারত কিন্তু আসতো না বাংলাদেশে। পাকিস্তানে কিন্তু ভারত যায়নি খেলতে। দেখুন, আমি এগুলো জাস্ট ইমাজিনারি বললাম। আপনারা তো ইমাজিন করুন, ভারতে একই সিদ্ধান্ত নিত, ইভেন অন্য কোনো দেশ হলে একই সিদ্ধান্ত নিত। বাংলাদেশ এখন যেটা নিচ্ছে যে না, মুস্তাফিজকে যদি সিকিউরিটি দিতে পারতেছেন না, সেহেতু আমরা আমাদের পুরো দেশকে, আপনি পুরো দেশের যে প্লেয়াররা যাবে, সাপোর্ট স্টাফরা যাবে, বা অন্যান্য যে সব সংশ্লিষ্ট ব্যক্তিরা যাবে, তাদের কিভাবে নিরাপত্তা দিবেন? ফলে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে, তারা বলছেন আমরা ভারতে যে খেলবো না, দরকার হলে বয়কট করবো। আগে তো দেশের ডিগনিটি, প্রতিটা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ বলেন, প্রতিটা দেশেরই ডিগনিটি কিন্তু বড় খেলাধুলার চাইতে, দেশের সম্মান বড়। তো আমি যে প্রশ্নগুলো তুললাম, আপনার একটু ইমাজিনারি করে দেখবেন যে আজকে আইপিএল এর মতো যদি বিপিএল হতো এবং এইসব ঘটনা ঘটতো, আমি যেগুলো বললাম, ভারত বাংলাদেশে আসতো কিনা?